এই ঠুনকো জীবনে দুই কাচের দেয়া, এক আধটুক আর নেই যদি হয় বেসামাল, তাই মনে তোমার খেয়াল, তাই মনে তোমার খেয়াল। আমি কোনো মুখোশ পরিনি। তারপর কি আর শুনি গানটা শুনিসনি? না, সেটাই তো আমি শুনি না। তুই কখন শুনি? মানে এতটা শুনেও নিয়েছিস? আমি গানটা শুনিনি। জানি না আমার ভাই, আমি যেটা আগের দিন বলছিলাম যে শর্ট টার্ম মেমোরি লস এরকম হয়ে যাচ্ছে আমার ভাই। মানে গজনির একটা ভার্সন আমি দেখতে পাচ্ছি ভাই, বলতে যাই না কেন। ওহো, শুরুর দিকে যখন আমরা এই গানটার উপর রিয়াকশন দিয়েছিলাম, অপূর্ব ভাইয়ের অন্যতম একটি মানে ফেমাস ড্রামা বড় ছেলের থেকে গানটা ছিল, তাই তোমার খেয়াল। অসাধারণ লেগেছিল আমার গানটা। এবং ভাই তো বলে অনেক গান থাকে, বাট এই গানটা বা কিছু কিছু গান আছে যেগুলো আমার মনে লাগে, সেগুলো আমার ফোনের মধ্যে সেভ করা থাকে। এবং এই গানটা আছে, রোজ না হলো মাঝে সাঝে আমি গানটা শুনি। অসাধারণ একটি গান লেগেছিল, যেরকম ছিল লিরিক্স সেরকম ছিল ভয়েস, আর সেরকম ছিল অপূর্ব ভাই এবং মেহেজাবিন চৌধুরীর কেমিস্ট্রি। তাই জন্য মিফতাজামান ভাইয়ের আবারও একটি গান আজকে আমরা নিয়ে চলেছি, যার নাম হচ্ছে প্লিজ নিজের খেয়াল রেখো। প্লিজ নিজের খেয়াল রেখো। এটা কোনো ড্রামার থেকে না, এটা একটা মিউজিক ভিডিও। তো হাই গাইস, আমি চে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিয়াকশন। আজকে চলেছি মিফতাজামান ভাইয়ের আরো একটি গান, তাই প্লিজ নিজের খেয়াল রেখো। আমি ভুলে গেছি, মানে ওটাই বারবার লাগবে। শুরুর দিকে একদম দিয়েছিলাম। আমি মনে আছে মিফতাজামান স্যারের একটা গান দিয়েছিলাম, অসাধারণ গানটা ছিল। তো চলো বেশিক্ষণ আর ওয়েট করতে পারছি না। মিফতাজামান স্যারের গান, মিউজিক টিউন মিফতাজামান স্যারের, শুধুমাত্র লিরিক্সটা হচ্ছে তুষার হাসান স্যারের লিরিক্স। তো কোন চ্যানেল থেকে নিচ্ছি আমরা? চিত্রকল্প চ্যানেলটাকে নিচ্ছি। তো অরিজিনাল ভিডিও লিংকটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চলে যাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিও লাইক শেয়ার। তারপর দ্য বংস রিঅ্যাকশন এর মনের মতো রিঅ্যাকশন দেখার জন্য, রিঅ্যাকশনের অপর নাম দ্য বংস রিঅ্যাকশন। এক্সপেকটেশন লেভেল প্রচন্ড হাই, এবং বিগত কিছুদিন ধরে গানের যে এক্সপেকটেশন লেভেল আমাদের রয়েছে তা ফুলফিল করে ওভারফ্লো হচ্ছে। তো আশা করছি মিফতাজামান ভাইয়ের এই গানটাও সেটাই হবে, কারণ আমার অন্তত এক্সপেকটেশন লেভেল এই কিছু করে। তো দেখা যাক কি গান আছে, চলো শুনি গানটা, তারপর আমরা বাকি কথা। আসলে আমি এই গানটার সাথে গুলিয়ে ফেলেছিলাম, কারণ তুই শুনেও নিয়েছিস, আমার খেয়ালই নেই গানটার কথা। ওটা অনেকদিন আগে দিয়েছিলাম, শুরুর দিকে ওই জন্য খেয়াল। সেই অপূর্ব ভাই আছে, নদিয়া ম্যাম রয়েছে। কেন এতদিন পরে আজ তোমায় মনে পড়ে, আমি কাঁদি নতুন করে, সে তোমার ছবি ধরে। কেন এতদিন পরে আজ তোমায় মনে পড়ে, আমি কাঁদি নতুন করে, সে তোমার ছবি ধরে। আমার লাগছে যে অসহায়, একলাই না ঘরে, তুমি রেশমি বিছানায় ডুবে আছো কার আদরে। আমার লাগছে যে অসহায়, একলাই না ঘরে, তুমি রেশমি বিছানায় ডুবে আছো কার আদরে।
আজ তুমি রাতের তারা, তবু আমি আলো হারা। তোমায় দেয় কে পাহারা, আমি দূরে দিশে হারা। আজ তুমি রাতের তারা, তবু আমি আলো হারা। তোমায় দেয় কে পাহারা, আমি দূরে দেশে হারা। আমার হয় না ছোঁয়া তোমার, স্বপ্ন কেনার দরে। তুমি নতুন ঠিকানায়, সুখ খোঁজো কার গভীরে। আমার হয় না ছোঁয়া তোমার, স্বপ্ন কেনার দরে। তুমি নতুন ঠিকানায়, সুখ খোঁজো কার গভীরে। আজ বলবো কি যে তোমায়, তুমি অনেক ভালো থেকো। আমি আমার মতো না হয়, প্লিজ নিজের খেয়াল রেখো। আজ বলবো কি যে তোমায়, তুমি অনেক ভালো থেকো। আমি আমার মতো না হয়, প্লিজ নিজের খেয়াল রেখো। অনেক ভালো থেকো, প্লিজ নিজের খেয়াল রেখো। নিজের খেয়াল রেখো। অসাধারণ লাগছে সিরিয়াস। সেই যে বড় ছেলের গানটা শুনেছিলাম, এই ঠুনকো জীবনে তুই কাছের দেয়াল, ঠিক সেরকম টাইপেরই লাগে। মানে মিফতা জামান ভাইয়ের যে ভয়েসটা এতটা ম্যাচিউর এবং এতটা মোটা যে অপূর্ব ভাইয়ের সাথে একদম অনেকটাই যায় আর পারফেক্টলি যাচ্ছিল, অনেকটাই যাচ্ছে। এবং অপূর্ব ভাইয়ের যে একটা মানে পেসটা রোমান্টিক, একটা বেশ ভালোবাসা বা ইমোশনাল, যে এই দেখার পর তার মুখের ভাবটাই চেঞ্জ করা যায়। সেটাই, এই গানগুলো একদম মানে অপূর্ব ভাইয়ের সাথেই যায়, এরকম টাইপের একটা ব্যাপার। স্টোরিটা খুব সুন্দর ছিল, জানা স্টোরি হয়তো একদমই খুব কমন স্টোরি, নতুন কিছু নেই স্টোরিটার মধ্যে, বাট তবুও যেন হারিয়ে যেতে ইচ্ছা করে বারবার। মানে নিজেদের মানুষগুলো যখন এইভাবে হারিয়ে যায়, তখন এই ভেবে আর কি এই গানগুলো আর কি আসে। একটাই যে মানুষ আজকে দিনে যতই
উন্নত হয়ে যাক, যতই যায় মানে হয়ে যাক না কেন, মানুষ কোথাও না কোথাও দিনের শেষে একা। পাশে কেউ থাকলেও কিন্তু মনের দিক থেকে মানুষ প্রচন্ড পরিমাণে একা, যার জন্য কিন্তু এই স্যাড সং গুলো কিন্তু কোনোদিনই পুরনো হয় না বা কোনোদিনই একঘেয়েমি হয় না। ভালোবাসার গান কিন্তু একঘেয়েমি হয়ে যায়, কিন্তু এই দুঃখের গান কিন্তু একঘেয়েমি হয় না, কারণ ওই অসময় তোকে সাতটা দেয়। কিন্তু এই দুঃখের গানগুলো মানুষ প্রত্যেকে ভালোবাসে শুনতে, কারণ প্রত্যেকের মনে কোথাও না দুঃখ রয়েছে পরিষ্কার। এবং একটা কমেন্ট দেখছিলাম যেটা লেখা ছিল, গল্পটা দুজনের হলো, কষ্টটা কিন্তু একজনেরই হয়, এটা লেখা ছিল। হয়তো মেয়েরা অনেক সময় দেখাতে পারে না, মানে কিছু প্রকাশ করতে পারে না, মানে কর্তব্যের মধ্যে ব্যাপারগুলো চলে আসে আর কি, হয়তো কারণ মেয়েরা অনেক সময় অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। এটা একটা বাস্তব যেটা আমাদেরকে মেনে নিতে হবে, কিছু করার নেই। যে মেয়েরা অনেকটা বেশি ডিপেন্ডেন্ট হয়ে পড়ে অন্যের উপরে, তার জন্য পারিবারিক অনেক সমস্যা থাকে, যার জন্য তাদেরকে একটা কিছু ডিসিশন নিতে হয়, খুশি হয়ে নেয় তা যে না, তারপরও নিতে হয়। এবং হ্যাঁ, এটাও ঠিক কথা যে যতই হোক না কেন, যদি ভালোবাসা মানুষ থেকে ছেড়ে চলেই যায়, তাহলে কিছু করার তো কিছু নেই। এটাই। আর সব জায়গাতে যাই না, কোথাও না আমি ঘুরে ফিরে দেখেছি সেই চাকরিটা একটা প্রচন্ড পরিমাণে ইম্প্যাক্ট ফেলে যে কোনো রিলেশন, বা 90% রিলেশনের মধ্যে চাকরি বাকরির জন্য মধ্যে ব্রেকআপ হয়ে যায় ম্যাক্সিমাম টাইমে। এটা একদম মানে অপূর্ব ভাইকেই আমি দেখেছি এই জিনিসগুলো বেশি করতে, অপূর্ব ভাইকেই দেখেছি এই জিনিসগুলো বেশি। চাকরিটা দরকার, মানে চাকরিটাই পায় না। এতটা প্র্যাকটিক্যাল একটা জিনিস যে সেটা বুঝিয়ে দেয় যে ভাই ভালোবাসা ঠিক আছে, বাট মানি ইজ এভরিথিং। টাকা ছাড়া কিছুই হয় না, টাকা ছাড়া কিচ্ছু হয় না। এবং সেটাও যে পরবর্তীকালে কিন্তু স্টেবল হয়, সেই রকম না যে সারা জীবনে ঘুরে যাচ্ছে, একটা টাইমের পর চাকরি পায়, স্টেবল হয়, সবকিছু হয়, কিন্তু হয়তো দরকারের সময় সেই জিনিসটা না পাওয়ার ফলে জীবনে যে একটা আক্ষেপ, সেটা প্রত্যেকটা মানুষের কোথাও না কোথাও থাকবেই থাকবে। এটা একদম বাস্তব। একদম তাই। যাক, অসাধারণ লাগে। গানটা খুবই মানে ভালো, গলাটা কিন্তু খুবই ভালো। মানে আমি অনেকদিন আগে যেহেতু শুনিলাম, আমি এই জন্য আমি গুলিয়ে ফেলেছিলাম কি যে এই গানটা তুই ভাই এতটা শুনিনি, আমার খেয়ালই নেই গানের ওই ইয়েটা, মানে যেহেতু শুনিস বলে আমি ওই শুনেছি, আমার শোনা হয় না ঠিক কথা, তো ওই জন্য গুলিয়ে ফেলেছিলাম। আমার খুব ভালো লাগলো, আমার খুব পছন্দের একজন সিঙ্গার। হ্যাঁ, মানে সত্যি গানই ভালো। তখন আমার কারণ একটা গান আমি শুনেছি, অসাধারণ লেগেছিল, এবং এটাও আর এটা অনেকদিন ধরে রিকোয়েস্ট আসছিল, এবং কোক স্টুডিওর গানটাও কিন্তু আমার মোবাইলে অলরেডি রয়েছে, মানে ভিডিওটা মাঝে মধ্যেই শুনে। ওটা বুলবুলি গানটা, বুলবুলি গান অসাধারণ, মানে আমার বাড়িতে সবাইকে শুনিয়ে ফেলেছি, মা পর্যন্ত মানে গানটা শুনে ইমপ্রেস হয়ে গেছে, যে বলছে বাহ এত সুন্দর গান। বললাম বাংলাদেশে বাংলাদেশের মানে কত ভালো ভালো সিঙ্গার রয়েছে আর কি, আমরা মানে আন্ডাররেটেড। আমার সব থেকে এটা খারাপ লাগে যে এটা অনেক জায়গাতে রয়েছে, আন্ডাররেটেড মানুষ প্রচুর থাকে, তাদেরকে কেন সুযোগ পায় না, এটা আমার খুব আক্ষেপ অন্তত জীবনে, যে এটা কেন পায়। যারা ট্যালেন্ট আছে তাদেরকে সুযোগ দেওয়াটা উচিত, এবং তাদের ট্যালেন্টটা কদর করো। ইয়ার এটা 2022, এখানে অন্তত সবাই কিছু হলেও আমরা বুঝি, তো সেখান থেকে ট্যালেন্টটাকে কদর করা উচিত। কিন্তু মিথ্যা জামান স্যারের বলা অসাধারণ, এবং তার লিরিক্সটা কিন্তু একটু নতুন টাইপের থাকে, কোথাও না কোথাও আমি যেন আমাদের টলিউডের বলো বা বলিউডের একটা ছোঁয়া পাই। মানে হ্যাঁ, তুষার হাসান ভাই অসাধারণ লিরিক্সটা লিখেছে, প্রোনাউন্সিয়েশনও কিন্তু মানে বাংলাদেশির যে একটা ভাষার টান, সেই টানটা আমি পাই না, আর আমাদের এখানে চলতি ভাষার যে টানটা সেটা পাই। বেশ ভালো, বেশ ভালো। মানে মানে নাটকের মতোই ব্যাপারটা, পুরো গানের মধ্যেই পুরো দেখা হয়ে গেছে। বাংলাদেশের স্পেশালিটি গানের যে একটা থিম করে, এই জিনিসটা ভালো লাগে, যে একটা থিম করে একটা গল্প সাজায় 4 মিনিট আর 4.5 মিনিটের মধ্যে, এবং সেই গল্পটা গানের মাধ্যমে প্রকাশ পায়। অসাধারণ লাগে। নাদিয়া ভাই খুব সুন্দর লাগে, সেই পুরনো স্মৃতি, এখনকার স্মৃতি সবকিছু কমন জিনিস, কিন্তু গানটা দিয়ে এটা আলাদা একটা রূপ দিয়ে যায়। তো আরেকটা জিনিস আমি দেখলাম, সাধারণত আমি দেখেছি হিরোরা কিন্তু ডিপ্রেশনে গেলে হুইস্কি খায়, এখানে ভাই দেখলাম ভদকা খাচ্ছিল, কেন বুঝতে পারলাম না। একটু আলাদা করেছে, হয়তো বোতলটা দেখানোর জন্য, বোতলটা দেখতে সুন্দর ছিল। মিথ্যা জামান স্যারের গান, মিথ্যা জামান স্যারকে খুব বেশ ভালো লাগে। আমরা গাম্ভীর্যপূর্ণ, আমি দেখিনি, আগে দেখি, তুইও দেখিনি, আজকেই দেখলাম, বেশ গাম্ভীর্যপূর্ণ লাগে, বেশ ভালো লাগে, বডি ল্যাঙ্গুয়েজটা খুবই ভালো, একদম দারুণ লাগে। বিগত কিছুদিন ধরে গানগুলো খুব ভালো শুনছি, এটা আমার সব থেকে বেশি ভালো লাগছে, যে ভেতরে স্যাটিসফ্যাকশন আছে, যে সত্যি সত্যি খুব ভালো ভালো রিকোয়েস্ট করছো, আর আমরা চুজ করছি, এবার পাচ্ছি, ভালো রেজাল্ট পাচ্ছি, এটা সত্যি কথা। মানে মন থেকে রিঅ্যাকশন মানে নাম্বার 1 সেই চালু। তো বেশ ভালো লাগলো। আর তোমাদের যদি আমার সাথে গানটা শুনে ভালো লেগে থাকে, তাহলে করে দাও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর বেল বাটনটা ট্যাপ করে বাজিয়ে দাও। যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেল তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো এই রিঅ্যাকশন। একটু ভুলেই গেছিলাম আগের গানটা, কি অবস্থা, নিয়ে হয়ে যাচ্ছে দিকে দিন মনে হচ্ছে। অনেক কিছু কাজের সাথে তুই জড়িয়ে পেতে, ফ্রেশ জুড়ে যাচ্ছে না, একদম আলাদা।
তো যাই হোক, ইনস্টাগ্রামে দুজনকে বেশি করে ফলো করো, একদম। চ্যানেলটাকে বেশি করে শেয়ার করো, যারা সাবস্ক্রাইবার্স বেশি বেশি করে বাড়ে। আর ফেসবুক গ্রুপে যারা এখনো জয়েন করে তাদের জয়েন করো না, পেজটাকে লাইক করে সব জায়গায় শেয়ার করো। পেজে কিন্তু এখন ডেলি আপডেট, ডেইলি আপনি মানে একদম বলতে হবে না, একদম daily। কনভারসেশন করে ফেলছি তো এই। লাস্ট কি দিয়ে দিলাম বল, মনে আছে? আজকেই তো। হয়তো আজকে কি দিয়েছি, যাই হোক, ও গাজনি পার্টিটা নিয়েছি আর ভুলে গেছে কি। তো সেটাও আপডেট হয়ে গেছে অলরেডি, কিচ্ছু বাকি নেই। তো সব পেয়ে যাবে। তো পেজটাকেও বেশি করে শেয়ার করে দাও, বন্ধু বান্ধব, অফিস কলিগ, এক্সওয়াইজেড, পাড়া প্রতিবেশী, আত্মীয় ভাড়াটি, কাউকে শেখাও, সব জায়গায় ভাড়াটি আর দুষ্টু হবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসো আর ভালোবাসা ছড়িয়ে দিও। পরবর্তী ভিডিওতে তোমার সাথে আবার দেখা যেতে জন্য টাটা।